গণেশ পুজোয় তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে উদ্দাম নাচ রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেল উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে। যদিও ওই কাউন্সিলরের দাবি এই ভিডিওটি বছর 20 পুরনো, তার ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এখন তা ভাইরাল করা হচ্ছে। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি উত্তর চব্বিশ পরগনার টিটাগড় পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেন্দ্র সোনকার। সম্প্রতি তার একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে হালকা বেগুনি পাঞ্জাবি পরা রাজেন্দ্র একটি গণেশ পুজোর প্যান্ডেলের সামনে নেচে চলেছেন। তার সঙ্গেই রয়েছেন কয়েকজন স্থানীয় যুবক এবং তৃতীয় লিঙ্গের বেশ কয়েকজন মানুষ। আপনাদের সেই ভিডিওটা আগে দেখাই, দেখুন। রীতিমতো অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচতে দেখা যাচ্ছে কাউন্সিলরকে। সঙ্গে থাকা কয়েকজন যুবক টাকা উঁচিয়ে নাচছে। আবার বিদ্যুতের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিওটি। সেই ভিডিও প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর রাজেন্দ্র সোনকার দাবি করেছেন, ভিডিওটি 2004-5 সালের। এগুলো ষড়যন্ত্র চলছে, কিভাবে আমাদের সরানো যায়। বিধানসভা ভোটের মুখে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে, সেই কারণেই পুরনো ভিডিও হঠাৎ করে ছড়িয়ে দেওয়া হয়েছে। শুনুন তার বক্তব্য। এই তো অনেক পুরনো ভিডিও, ওই ধরে নিন 2004-2005-এ। এইগুলো ষড়যন্ত্র চলছে আমাদের কিভাবে সরানো যায়। বি গ্রুপে আছে, সি গ্রুপে সরানোর জন্য এইগুলো ষড়যন্ত্র চলছে। টিটাগড়ে পুরো পশ্চিমবাংলাতে তো এরকম চলছে, তো কি বলা যাবে। বি গ্রুপে সব জায়গায় তো তোড় ভাঙ এইগুলো দেখছেন তো, পুরো মিডিয়া তো বিজেপি গুরু আছে, আর কে আছে। এইগুলো তো বিজেপি ষড়যন্ত্র রাখছে, কিভাবে কি টিএমসি কে সরানো যায়, কিভাবে দাঙ্গা করা যায় বাঙালে। এইগুলো তো টোটাল চলছে। বদনাম করা যায় না আমাকে, কি পুরো বাঙালে দেখছেন তো সবাই নেতাগুলোকে বদনাম করছে, এই করছে এই করছে। আরে প্রমাণ করো, তখন তো তুমি বলতে পারবে। এই তো অনেক পুরনো, তো 15-17 বছর আগে। পোস্ট সামনে নির্বাচন আছে, তো এই জন্য একটু ঝামেলা হোক। বিজেপি তরফ থেকে বলা হচ্ছে ভিডিওটা ভেরি রিসেন্ট ভিডিও, গণেশ পুজোর ভিডিও, এবং তখন 2004-এ এত ভালো মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড ফোন ছিল না। ওটা দাদা আমি তো বলতে পারবো। এই মাত্র তো আপনাকে বললাম কিভাবে ভিডিও দেখি আমি, কি রকম। আমি তো নিজে দেখলাম না। এইগুলো ষড়যন্ত্র চলছে পুরো পশ্চিমবাংলাকে কিভাবে বদনাম করা যায়, ঠিক আছে, এইটাই তো চলছে। না না, কোনো এমনি আমি এমনি কিছু করবো তখন তো দল থেকে আমাকে ফোন করবে বা শাস্তি দেবে আমাকে। আমি তো এরকম কিছু করলাম না, আমাকে কেন দল বলবে। যদিও কাউন্সিলরের দাবি ভিত্তিহীন বলেই দাবি করেছেন বিজেপির নেতা নেত্রীরা। স্থানীয় বিজেপি নেতা কুন্দন সিং এর মতে 2004 সালে ভিডিও কোয়ালিটি আর আজকের দিনের ভিডিও কোয়ালিটি এক হতে পারে। কি বলছেন কুন্দন সিং, বিজেপি নেতা, শুনুন। 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, চুপুর করে নাচ করছে, বলবেন বিষয়টা? দেখুন, এটা ব্যাপারে বেশি নাই বলা ঠিক। এটা তো আমরা চোখের সামনে দেখলাম, সারা পাবলিকও দেখছে, আমিও দেখছি, এলাকা লোকও দেখছে। এরকম কত ডান্স কত জায়গায় কত কাউন্সিলর করে, সেটা তো প্রকাশে আসে না। এটা এনাদের ধরে নিন, এটা ডান্স সার্বজনিক করছেন, এটা অনেক জায়গায় ওনারা করছেন, বিভিন্ন জায়গায়ও করছেন, বিভিন্ন রকম নৃত্য কলাপে ব্যস্ত আছেন। এইটা দেখতে পারলাম, অনেকটা দেখতে পাচ্ছি। জনপ্রতিনিধিরা এরকম করতে পারে? দেখুন, এটা ডিপেন্ড করছে আপনি কি অবস্থায় কি ডান্স করছেন। এটা না কি জনপ্রতিনিধিরা করতে পারে না, কিন্তু তাদেরও একটা পজিশন আছে, ডেকোরাম থাকে। উনি ডেকোরাম যদি মেনটেন করছেন না, সেটা আলাদা ব্যাপার আছে। এই মিথ্যে বলে লাভ কি আছে? করেছেন ডান্স তো বলুন না। নতুন ভিডিও আছে, এটা দেখতে বোঝা যায় না? পুরোনো ভিডিও আর নতুন ভিডিও বোঝা যায় না?
এ বিষয়ে আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। দেখো, গণেশ পুজো উপলক্ষে তৃণমূল কাউন্সিলরের নাচ এবং সেই নাচের ভিডিও সামনে আসতেই একটা বিতর্ক শুরু হয়েছে। টিটাগড় পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেন্দ্র সরকার এবং তার যে এলাকা, সেই এলাকায় একটি গণেশ পুজো চলছিল এবং গত 2 দিন আগেরকার সেই ভিডিও সম্প্রতি কালকে রাতের দিকে সেই ভিডিওটি সামনে আসে এবং সেখানে দেখা গেছে যে সেই কাউন্সিলরের নাচানাচি করছেন এবং তার সঙ্গে স্থানীয় কয়েকজন যুবক সঙ্গে তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষ সেই নাচের ভিডিওতে দেখা গেছে এবং তৃতীয় লিঙ্গের যে সমস্ত মানুষ ছিলেন তাদের অঙ্গভঙ্গি, তাদের যেই পোশাক, সেই পোশাক অত্যন্ত কিছুটা কুরুচিপূর্ণ এবং সেই নাচের ভিডিও যখন সামনে আসে তা থেকেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে এবং এটিও দেখা গেছে সেই ভিডিওতে যে একজন যুবক তিনি হাতে টাকা নিয়ে সেটি উঁচু করে ঢুকছেন এবং যখন ধরে রয়েছেন তখন এক তৃতীয় লিঙ্গের মানুষ তিনি সেই টাকাটিকে প্রথমবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, সফল হননি। পরে সেই টাকাটি অবশ্য তিনি তার নিজের হাতে তুলে নেন এবং তৃণমূল কাউন্সিলর রাজেন্দ্র সরকার তাকে একটি বেগুনি রঙের একটি পায়জামা কুর্তা সেই পায়জামা কুর্তা পরে সেই তৃতীয় লিঙ্গের মানুষ এবং অন্যান্য যারা স্থানীয় যুবক ছিল তাদের সঙ্গে নাচতে শুরু করেন এবং বেশ কয়েকজন সেই ভিডিও ধারণ করেন তাদের নিজেদের মোবাইলে এবং সেই ভিডিওটি সামনে আসতে বিতর্ক শুরু হয়েছে এবং রাজেন্দ্র সরকার, যিনি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি যেটি বক্তব্য দিয়েছেন বা তিনি যেটি বক্তব্য তার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে এই যে সেই ভিডিওটি যেটি সামনে আনা হয়েছে বা সামনে এসছে সেটি 2004 কিংবা 2005 সালের একটি ভিডিও এবং পুরনো ভিডিও, সেই পুরনো ভিডিওটাকে সামনে এনেছে। এখন কে এনেছে সেটি, তার যেটি অভিযোগ সেটি হচ্ছে যে বিজেপি এনেছে, কারণ সামনে বিধানসভার নির্বাচন আগামী বছর এবং সেই বিধানসভার নির্বাচনে তার যে ভাবমূর্তি, এলাকার যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য বিজেপি এরকম একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যদিও বিজেপির তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এবং স্থানীয় যে নেতা কুন্দন শাহ তিনি যেটি বলছেন যে এটা মোটেই পুরনো ভিডিও নয়, কারণ 2004 বা 2005-এর যদি ভিডিও হয়ে থাকে সেই সময় মোবাইলের অতটা ছিল না, মানে অতটা পিক্সেল ভালো ছিল না বা মোবাইল যে ছবি সেই ছবির কোয়ালিটিটা অতটা ভালো ছিল না এবং সেই সময় সেই মোবাইল কেনার মতন ক্ষমতাও অনেকের ছিল না। সুতরাং এইটা সাম্প্রতিক ভিডিও এবং সম্প্রতি এই যে গণেশ পুজোর যে একটা উৎসব চলছে, এই উৎসব চলাকালীন গত 1 দিন বা 2 দিন আগেকার সেই ভিডিও সামনে আনা হয়েছে এবং সেই ভিডিও মোটেই পুরনো ভিডিও নয় এবং মানুষকে বোকা বানানোর একটা চেষ্টা করছে তৃণমূলের সেই কাউন্সিলর। মানুষ জানে কোনটা আসল কোনটা নকল, সুতরাং মানুষকে বোকা বানিয়ে কোনো লাভ নেই। তো সব মিলিয়ে এই যে তৃণমূল নেতার যে নাচের যে ভিডিও, সেই নাচের ভিডিও সামনে আসতে কিন্তু একটা বিতর্ক শুরু হয়েছে এবং যে বিতর্ক ঢাকা দেওয়ার একটা চেষ্টা চলছে। তৃণমূল নেতা বলছেন সেটি পুরনো ভিডিও, সেটি নতুন করে ছড়িয়ে তার কালিমালিপ্ত করা আছে তার ভাবমূর্তিকে, যদিও বিজেপির তরফ থেকে পাল্টা খণ্ডন সেটিকে খণ্ডন করা হচ্ছে। সুতরাং এই যে ভিডিওকে কেন্দ্র করে বা ভিডিওকে নিশানা করে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে পাল্টাপাল্টি যে দোষারোপের পালা, সেই দোষারোপের পালায় কিন্তু রাজনৈতিক যে পারদ সেটিও কিন্তু তুঙ্গে রয়েছেন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।